যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা ঝটপটই সব কিছু তৈরি করতে পছন্দ করে সময় বাঁচানোর জন্য। কারণ বাচ্চাদের বায়না এটা তো শুনতেই হবে। তাই আমার বায়না হচ্ছে আজকে মোমো। আমার মেয়েটা ভীষণ পছন্দ করে, তাই গোশটাকে রেডি করে ফেললাম। আর এখন হচ্ছে যে মশলা দেবো সে মশলা আমি খুবই অল্প মশলা দিয়ে মোমো তৈরি করি, কারণ আমার মেয়ে যেহেতু ছোট, যত মশলা কম খাওয়াবো ততই ভালো। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি মোমো তৈরি করছি। আমি এভাবে মশলাটা দিয়ে সুন্দর করে গোশটা ভালো করে একটু রান্না করে নিচ্ছি। আর আমি সবসময় এভাবে রান্না করে বক্সে রেখে দিই। আমার যখন মন চায় তখনই আমি মোমো তৈরি করে ফেলি। আসলে মোমোতে যদি আপনার গোশটা খুব ভালো করে তৈরি করা থাকে তাহলে কিন্তু যখন ইচ্ছা তখন তৈরি করা যায়, সময় খুবই কম লাগে। আমি এর জন্য যখন সময় পাই তখন এভাবেই গোশ তৈরি করে রাখি, একটা বক্সে ডিপ করে রাখি, যাতে আমার অনেক সহজ হয়। এবার আমি একটু শুকনো মশলা দিয়ে এলাম হালকা হালকাভাবে, বেশি কিন্তু মশলা দিব না। আমি বরাবরই সব কিছুতে মশলা একটু কম পছন্দ করি। তো এভাবে দিয়েই আমি এবার এটাকে নেমে ফেলবো। তার আগে আমি একটু সয়া সস দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু সয়া সসটা দিতে হবে, তা না হলে ভালো লাগবে না। এই যে হয়ে গেল ঝটপট। এবার আমি আটাটা একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে এবার আমি মোমো বানিয়ে ফেললাম ছোটো ছোটো রুটি করে। এটা আমি দেখালাম না, যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো গাইস, ফাইনালি আমার মোমো তৈরি করা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তো আপনারা চাইলে এভাবে আমার মতো করে খুব সহজেই মোমো তৈরি করতে পারেন। আশা করি সবার ঘরে বাচ্চা আছে, আর যারা বাচ্চাদের খাওয়াতে চান এভাবেই তৈরি করে খাওয়াতে পারেন। তো দেখুন, এখন কিন্তু সিদ্ধ একদম হয়ে গেছে। আমি এবার ঢাকনা উঠিয়ে ফেলবো। এখন পরিবেশনের পালা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।